মা এই যে এইভাবে করে নিচ দিয়ে আগুন আসতেছে আর নিচে জ্বলতেছে, খুবই সুন্দর লাগতেছে, এখন ডিফারেন্ট। খালামাকে বললাম খালামা এটা কোথায় পাইছেন, খালামা বলে এটা তোমাকে দিয়ে দিলাম, নিয়ে যাও। এই যে এটা অনেক ক্ষতি হয়ে গেছে এই জিনিসটার, চুলাটা এদিকে পুড়ে গেছে ভিতরের দিকে। সবাইকে প্রথমে করলা ভাজি খাইতে হবে, তারপর তরকারি, না হলে ভাতই দেব না। এদিকে একটা তাক গুছাইছি, মানে আমি এখন চিন্তা করছি প্রতিদিন একটা করে তাক গুছাবো। আমাকে যারা যারা গিফট পাঠাইছেন চিঠিগুলো আমি খুব যত্ন করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল মসজিদের আজান উপর থেকে ভেসে আসতেছে, কি যে ভালো লাগা কাজ করতেছে, আপনারা একটু শুনেন। আসসালামু আলাইকুম। কালকে সাইফা নীতি খালামার বাসা থেকে আসার পরে আর কোনো হুঁশ নাই, সোফাতেই ঘুমাইছে, অনেক কষ্টে বিছানায় নিয়ে গেছি। এখন স্কুলের ব্যাগ ট্যাগ কিছু গোছায় নাই, সব গোছাচ্ছে। চেক করছিলাম তো, হ্যাঁ চেক করছিলাম। আমার কি হয়েছে, দুইটা চুলায়, যে চুলাতে পানি দিছি, হঠাৎ দেখতেছি এই চুলার আগুন আমার এদিকে গায়েও লাগতেছে, হয় সম্ভবত লিক টিক হয়েছে, এই জন্য অফ রাখছি, ভয় পাইছি অনেক। 3 বার দিছি, সাইফানা বাবাকে পরে ডেকে আনছি, ওকে আর দিতে দিলাম না, মানে এই জায়গা থেকে নিচ দিয়ে আগুন দেখা যাচ্ছে, এত ভয় লাগছে। আদা পানি ফুটাইতে দিলাম। আসসালামু আলাইকুম। কালকে খালামার বাড়ি ঘুরতে গেছি, আর আমার ইস্ত্রি করা কাপড় ইস্ত্রি হয়নি, এখন স্কুল ড্রেস আগে ইস্ত্রি করি সাইফানের। কোথাও ঘুরতে গেলে ভালোই লাগে, কিন্তু দেখেন কাজ আমার কত বাকি। কালকে ভাবছিলাম সারা বিকালবেলা ইস্ত্রি করব, একটা কাজ শেষ করব, বাড়তি কাজের সময় পাওয়াটা খুব কঠিন। সাইফানকে একটু বাংলা পড়াইলাম, আজকে আদা পানি ফুটাই নিছি না, সেই আদা পানির সাথে একটু মধু দিলাম। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, চুল ছোট ছোট করাতে আজকে আমি সাইফানকে চিনতেই পাচ্ছি না, তো মনে হচ্ছে একটা নতুন ছেলে স্কুলে যাচ্ছে, আর্মি বয় মনে হচ্ছে, আর্মি বয়। আর একটু কাটলে হবে তাই মন মেজাজ শরীর স্বাস্থ্য সব কি তোমার ভালো? ভালো। আলহামদুলিল্লাহ। ব্যাগ 2 দিনই আজকে ছেড়ে গেছে। আল্লাহ হাফেজ, বাই বাই। কি খবর, ভালো? আমাদের লিফটে কে যেন হ্যাশট্যাগ দিছে, হ্যাশট্যাগ দেওয়ার পরে কিছু আর লেখে নেই। সাইফানের হেয়ার কাটটা পুরাই ডিফারেন্ট, আর অনেক কিউট, আর অনেক ভদ্র লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে, সাইফান ডিফারেন্ট। এটা আমি আগে কাটতে হবে, মানে পরে রিয়েলাইজ করছো যে এটা ভালো হয়েছে। আজকে তো কোনো পরীক্ষা টরীক্ষা কিছু নাই, চিল, তাই না? আলহামদুলিল্লাহ। যদি কখনো সাইফান ধরো যে তুমি স্কুলে আসো, যদি বলা যায় না, যদি আর্থকুয়েক হয়, তাহলে আমি বেঞ্চের নিচে দেবো। বেঞ্চের নিচে যাবে। ইয়েস, ডোন্ট রান দৌড়াইলে কী হবে জানো? ধরো এখন তোমার কোনো বন্ধু দৌড়াচ্ছে, তাহলে তুমি ওনার পিছে পিছে দৌড়াইলে দেখা যাচ্ছে যে তুমি পড়ে যাবা। সো এইতে পড়ে যাওয়াতে বেশিরভাগ সময় অ্যাক্সিডেন্টগুলো হয়। সো ডোন্ট প্যানিক, ভয় পাইলে বেশি অ্যাক্সিডেন্ট হয়, এটা মনে রাখবা। জাস্ট চুপচাপ বেঞ্চের নিচে মাথা দিয়ে, আর লাগলে 2-1টা বই, মোটা বুক যেটা আছে ওইটা দিয়ে মাথাটা কভার করবা। ধরো যদি এখন আর্থকুয়েক হয়, আমি সাথে সাথে রওনা দেবো স্কুলে তোমার সাথে দেখা করার জন্য, ঠিক আছে? অথবা যদি আমি নাও আসি, আমি ফোন দিব অ্যাডমিন রুমে যে সাইফানুর রহমান ঠিক আছে নাকি খোঁজ নেওয়ার জন্য। সো ডোন্ট প্যানিক, ওকে? জাস্ট রিমেম্বার দ্যাট ইনশাআল্লাহ আমরা আছি তোমার সাথে। আল্লাহ
হেফাজত করার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। সো যেটা হবে ভালোর জন্যই হবে। দূর থেকে দেখলে মনে হয় সব বিল্ডিং একটু হেলে গেছে, কিন্তু আসলেই কি হেলছে কিনা এটা বোঝা কঠিন। তোমার পোয়েম রিসাইটেশন কম্পিটিশন কবে? এই মানডে, পরের মানডে। এই মানডের পরের মানডে? হ্যাঁ, তো অনেক লেট। কালকে হচ্ছে আমাদের মুভি। ও মুভি কালকে? টাকা দিছিলা তো জমা? তো আমি আর সাইফান আমরা অনেক ধরনের সাবজেক্টস নিয়ে অনেক কিছু নিয়ে আমরা পড়াশোনা করতেছি। তো পড়াশোনা আমরা বই খাতার থেকে আমরা ইউটিউবে ভিডিওস দেখে দেখেও করতেছি। তো সাইফানকে যখন সাইফানের পড়ালেখা থাকে না তখন সাইফানকে আমরা ইউটিউব দেখতে দেই, বাট নট অন দ্য ফোন, অন দ্য টিভি। আর সাইফান মাঝে মধ্যে চুপচাপ ফোনেও দেখে যদি সুযোগ পায়, যদি আমরা না খেয়াল করি, বাট দ্যাট ইজ ভেরি রেয়ার আর কি। যাই হোক, তো যখন ও টিভিতে ভিডিও দেখে তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম, সাইফান আমরা যে একটা বড় ভিডিও দেখলাম এটার কিছু মনে আছে নাকি? তুমি যে 20টা 30টা শর্টস দেখছো কিছু মনে আছে? ও আমাকে একটা শর্টসের ব্যাপারেও বলতে পারলো না যে ও কী দেখছে, বাট একটা লং ফরম্যাটের ভিডিওটা ওখান থেকে ও অ্যাটলিস্ট একটা দুইটা জিনিস বলতে পারলো যে হ্যাঁ ওর মনে আছে। দিস ইজ হোয়াট মেক্স এ ডিফারেন্স। বেসিক্যালি আমরা যতই শর্টস দেখি না কেন ওটা আমাদের মাথায় খুবই অল্প টাইমের জন্য থাকে এবং আমাদের ব্রেন ওইটাকে অ্যাজ ইনফরমেটিভ মেটেরিয়াল বা অ্যাজ ইনফরমেটিভ সোর্স হিসাবে হয়তো বা কাউন্ট করে না, এই জন্য আমাদের মনে থাকে না। আমি সাইফানের এক্সাম্পল কেন দিছি, বিকজ সাইফান একজন ছোট মানুষ, ওর ব্রেন এখনও ফ্রেশ। সো ওর মতো মানুষ যদি কোনো রকম ইনফরমেশন না ক্যাপচার করতে পারে তাহলে তো বুঝতেই পারতেছে যে কী পরিমাণ জাঙ্ক দেখতেছে একটা চাই দিস ডেজ। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা অ্যাটলিস্ট একদিক দিয়ে স্যাটিসফাইড যে আমরা সুস্থ পিওর কন্টেন্ট আপনাদেরকে অ্যাটলিস্ট গিফট করতে পারতেছি, যেটা আপনারা আপনাদের ফ্যামিলির সাথে, বাচ্চাদের সাথে, বয়স্কদের সাথে দেখতে পারবেন, যেখানে কোনো রকম ভালগ্যারিটি নাই, সিম্পল জীবনযাপন। অ্যাটলিস্ট দ্যাটস হোয়াট আই ফিল। অ্যান্ড ওইটা আপনারাও ফিল করেন বিকজ আমরা আপনাদের ফিডব্যাক থেকে সেটা দেখতে পারি। সো আবারও থ্যাংক ইউ অল যারা আমাদের পাশে আছেন, আমাদের এই নর্মাল লাইফটাকে যে আপনারা দেখেন, ইট মিনস আ লট টু আস। আর কিছু মানুষজন, খুব কম মানুষজন বলতেছেন যে ভাই আজকের ভিডিও কালকে দিলে বেটার হইতো, বাট একটা জিনিস কি এখন লাইফ একটু বেশি হেকটিক হয়ে গেছে আমাদের জন্য, ইম্পসিবল না বাট অনেক বেশি স্ট্রেসফুল হয়ে যায় যদি আমি আজকের ভিডিও কালকে দিই। এখন প্রবলেমটা হচ্ছে কি, ফর এক্সাম্পল কক্সবাজার গেলাম, আজকের ভিডিও পরের দিন দেওয়া অলমোস্ট ইম্পসিবল, মানে সুপার প্রেশার, কারণ ট্র্যাভেল আছে, সব রেসপন্সিবিলিটিস আমার উপরে, তারপরে ওই ভিডিওটা এডিট করে দেওয়াটা অনেক টাফ। তারপরে যেমন ঈশ্বরদী গেলাম, ভেরি ডিফিকাল্ট, কারণ আমাদের যেই র ফাইলের সাইজগুলো এডিট করার পরে আপনারা দেখতেছেন কত 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট। ঈশ্বরদীর ব্লগসগুলো তো আই থিঙ্ক 50 মিনিটসের ছিল, কক্সবাজারের একটা ব্লগ 50 মিনিটস প্রবলি ক্রস করছে, তো ওগুলো এডিট করতে অনেক সময় লাগে। অ্যান্ড ওই ভিডিওসগুলো অনেক প্রাইসলেস, ওই মেমোরিজগুলো প্রাইসলেস, কারণ এই ভিডিওটা যদি আমরা 10 বছর পরেও দেখি এটা আমাদের মুখে একটা হাসি আনবে। সো ওটার পিছনে প্রপার জাস্টিস করার জন্য সময় দিতে হয়, অ্যান্ড আমার এই যে এক্সট্রা যে টাইমটা তখন এটা আমার কাজে লাগে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। এখন বুঝতে পারছো? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। ওকে, গুড লাক, দেখা হবে, আল্লাহ হাফেজ। দাগ টাক যেন না থেকে দেখে দেন। হ্যাঁ দেন দেন। তোমার ছোট পিয়ালি মাছ আছে?
ছোট মাছ নাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এই জিনিসটার কথার জন্যই ফোন দিচ্ছিলাম। আল্লাহ তোমার ভালো করুক। কালকে খালাম্মার বাসায় আনারসের প্লেট দেখছি, এত ভালো লাগছে। খালামাকে বললাম, খালামা এটা কোথায় পাইছেন? খালামা বলে এটা তোমাকে দিয়ে দিলাম, নিয়ে যাও। এই দেখেন কি সুন্দর আনারসের এই যে ডিজাইন, খুব সুন্দর। আর কালকে সাইফানের বাবা আনারস আনছে, তাই বলতেছি এই প্লেট দিয়েই সূচনা করি। ভালোই আনারস কিনছে, সবগুলোই ফ্রেশ। এটা আগে কাটে, এটা একটু নরম আছে। কি সুন্দর লাগতেছে না? আমার মনটা খুশি হয়ে গেছে, হেভি লাগতেছে। আজকে আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপি শেয়ার করি। আনারসি ডিম। আনারসটাকে এমন ছোট ছোট করে কেটে নিতে হবে, এই যে এভাবে। খুবই ভাল লাগে এটা, আমার অনেকবার খাওয়া হয়েছে। দেশের বাইরে খাইছি, আবার আল্লাহর রহমতে দেশে এসে বানাইও খাইছি। এর সাথে পেঁয়াজ দেওয়া যাবে না, কাঁচামরিচ আর আনারস দিতে হবে। গিফট ফর ইউ। ধন্যবাদ। ধরো প্লেটটা। ডিমের কুসুম কমলা কেন? কিসের ডিম দিছে এটা? আনারসি ডিমও এখন আনারসি প্লেটেই দিই। পরিবেশটা একদম নিজের কাছে। খালামা একটা জিনিস গিফট করছে, একদম অসাধারণ হয়ে গেল। কি যে ভাল লাগতেছে খালামা, আপনি খালামার ভিডিও দেখে অবাক হবে, বুঝে নাই যে এর মধ্যে এত আনন্দ লুকায় আছে। আর আনারসি ডিমটা, আনারসটা টক মিষ্টি, ভালোই লাগতেছে। কি ডিমটা কেমন লাগতেছে? খুবই স্বাদ। অন্যরকম, আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। আনারসটা ভালো হইলে ভালো লাগবে। আনারসটা আমাদের খুবই ভালো, টক মিষ্টি। আমরা দুইজন কফি খাওয়াতে বাসায় কি পরিমাণ কফি যে লাগতেছে, মানে একদম আমাদের নেশা মতন হয়ে গেছে। দিনে আমরা দুইবার কফি খাবই, একবার হচ্ছে দুপুরের পরে আর একবারই যে সকালে নাস্তার পরে। এখন বাবা ওই দিনই 3টা নিয়ে আসছে। একটা ঈশ্বরদী যাওয়ার আগে খুলছিলাম, এই যে ওটা শেষ হইলো, এটা আর দ্বিতীয়টা আর একটা আছে। বিসমিল্লাহ। সকাল সকাল আমার ভালোবাসার কাককে কয়বার খাবার দেওয়া হইলো, পিঠ ছাড়ে না। পেট ভরে নাই আপনার? বাঁধাকপি ভাজি করি, করলা ভাজি করি। চুলাওয়ালাকে ফোন দিতে হবে। সাইফানা বাবা, এই চুলাওয়ালা লোকটাকে ফোন দাও, চুলাটা ডিস্টার্ব, একটা চুলায় কঠিন হয়ে যাবে রান্না। করলা ভাজিতে একটু গাজর দিলে তিতা কম লাগে, আজকে একটু দিলাম। আলুও দিছি। আজকে একদম লবণ শেষ। বিসমিল্লাহ। গ্যাসের মিস্ত্রি আলা ভাই এই যে নাম্বার লিখে গেছে, সেই নাম্বারে এখন সাইফানা বাবা ফোন দিয়ে দিল, কারণ এক চুলা একদম বন্ধ, খুবই বিপদে আছি। আপনাদের একবার আগুনটা চালাই দেখবো নাকি? ভয় লাগে, আমার অনেক ভয় লাগতেছে। বিসমিল্লাহ। মা এই যে এইভাবে করে নিচ দিয়ে আগুন আসতেছে আর নিচে জ্বলতেছে। বাবারে বাবা, আমি ভয় পাইছি, মনে করছি ভূমিকম্পর মতন। এই জন্য এটা আমি দিতেও ভয় পাচ্ছি। আবার যদি গ্যাস লিক হয়ে যায় তাহলে এই চুলায় যদি আগুন লাগে, এমন ভয়ে আমি রান্না করতেছি।
রান্নাও দেরি হচ্ছে, শান্তিও পাচ্ছি না। এখন আল্লাহ রহমতে তাড়াতাড়ি করে মুরগিটা রান্না করে নিয়ে ভাত বসায় দিব। এই যে আমার বুকটা কেমন ভয় লাগে, আগুনটা এই নিচ দিয়ে এদিকে আসে তো, এত দূর উঠে যায় আগুনটা। আমি তো তাড়াতাড়ি করে বন্ধ করছি। কদিন আগে যে চুলা টুলা পরিষ্কার করলাম, এখন কোনো কিছু ভুলভ্রান্তি হয়ে গেল নাকি। চুলাওয়ালা ফোন দিছে, রান্না একদম অফ করে একটু মুছে দিলাম, কারণ একটা বাইরের মানুষ আসবে, জায়গাটা ক্লিন না থাকলে নিজের কাছে কেমন লাগে। তো সব গোছাগুছি করে ফেললাম, মুরগি নামাইতে চুলা অফ করে রাখলাম, পরে ভাত রান্না করব। চুলা আগে ঠিক হোক। এই যে এটা অনেক ক্ষতি হয়ে গেছে এই জিনিসটার। ওটা তো অর্ধেক শেষই, সেটাও যে চলছে চুলা। লাইনের গ্যাস দেখে তাহলে বাটি ছাড়াও অনেক তুলে চলে। তাই আজকে আমি সিলিন্ডার গ্যাসে যদি একটু এই যে বাটিটা আছে না, এই যে এই যে ফাঁকাগুলো মোটা হয়েছে না, এটা সিলিন্ডার গ্যাস আপনি চালাতে পারবেন না, দাব 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 করবে। এটা তো করছে ভাই, মাঝে মাঝে ধাপ ধাপ আওয়াজ হইতো। চুলাটা এদিকে পুড়ে গেছে ভিতরের দিকে, আগুন বের হয়ে হয়ে। একবারে চেঞ্জ করে এগুলো দিল। এটা আরও 1 বছর যাবে, এটা চেঞ্জ করেনি, এটা সব কিছু ঠিক করে দিছে আলহামদুলিল্লাহ। গ্যাস ভালো হয়ে গেছে, টেনশন নাই। ভাইটা হলো সুন্দর কাজ করে। আর গ্যাসের চুলায় উনি বলতেছে আপনার গ্যাসের চুলা সেই পরিমাণ ময়লা হয়নি যত ময়লা থাকে। কেন আমি তো পরিষ্কার করি, কিন্তু আমি গ্যাসের চুলা খুলে পরিষ্কার করতে পারি না। তারপরও গ্যাসের চুলার ভিতর থেকে দেখেন কত ময়লা বের হয়েছে। বললে এগুলো দুধ পড়ে, ডাল পড়ে, সেগুলো ময়লা জমে যায়। এই হলো অবস্থা। মুরগি নিয়ে এসে দিলাম চুলার মধ্যে এখন। আর এখানে একটা জিনিস, যে এটা নষ্ট হয়ে গেছিল, এটা এই বাটিটা চেঞ্জ করলো, এটা চেঞ্জ করলো, এই দুইটা চেঞ্জ করাতে গ্যাস ঠিক হয়ে গেল। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন আমাদের মানে লাইনের গ্যাস নাকি হচ্ছে সিলিন্ডার। আমাদের লাইনের গ্যাস। এই যে এই বাটিটা ওনার কাছে একটাই ছিল, আমি দুইটাই চাইছিলাম যে ওইটাও চেঞ্জ করে নেই। উনি বলতেছে ওইটা আপনার ভালো আছে, লাগলে পরে ফোন দিয়েন, আমি হলো দিয়ে যাব, কিন্তু আপনার 1 বছর চলবে, এই জন্য আর চেঞ্জ হইল না। দই দিয়ে এখন মাঠা বানাই দিই, লবণ দিলাম। আর এই যে বানানো টক দইয়ের চেহারা পুরো মিষ্টি, দই গাঢ় দুধের কারণে এমন হয়ে গেছে দেখতে। চুলায় সমস্যা হলে রান্না করতে আমার বেশ অনেক ধরনের কষ্ট হয়েছে। আম্মু যখন 2 চুলা একসাথে রান্না করতো, আম্মুর তো এই চুলাটা একদম পছন্দ ছিল না। আম্মু বারে বারে বলতো যে চুলাওয়ালাকে ডাকো, আপনি এটা ঠিক করো। গরম মশলা গুঁড়া শেষ, রান্না বান্না শেষ। আজকে ভাত রান্না করব, দেখাচ্ছি কোন চালের। কালকে ইতি খালামার বাসা থেকে আসছি, খালামা অনেক কিছু দিছে। এটা হলো কালকে জলপাইয়ের আচার খাইছি, সব দিয়ে দিছে আমাদেরকে। ওখানে অর্ধেক বাটি খেয়ে আসছি, আর বাকিটা সব দিয়ে দিছে। আর আতপ চাল দিয়ে দিছে, বলছে কামি পিঠাও খাইতে পারবা। আর কক্সবাজারের মানুষ আতপ চাল দিয়ে ভাত খায়। আমি বলছি খালাম আমি ভাত রান্না করে খাবো। বলছে দাঁড়াই থাকবা ভাত রান্নার সময়, আর হলো পানিটা আগে ফুটাই নিবা, যতটুকু ভাত লাগবে ততটুকুই রান্না করবা, বেশি করবা না, তাহলে ভালো হবে। এই যে লম্বা লম্বা। আর খালাম আমাকে ডাল দিছে, এই যে অনেকগুলো ডাল দিয়ে দিছে। কি অবস্থা হাতের। বিসমিল্লাহ। আতপ চাল রান্নার সময় একটু তেল বা ঘি দিয়ে দিতে হয়, না হলে ভাতটা ওই যে একসাথে জড়ো পেকে যায়। এই ভাত
মানে কখন হবে এটা বোঝা খুব কঠিন। মানে ভাত দেখতেছি টুকরা টুকরা হয়ে গেছে, আবার এদিকে দেখতেছি একটু ভিতরে শক্ত শক্ত। আচ্ছা আমি ভাতের মার বসায় ফেলি। একটু পুটপুট করে নেই, হোক আজকে, দেখা যাক, আন্দাজটা আরও পাওয়া যাবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন হইলো ক্লাস? অনেক ভালো। কোনো সুখবর আছে নাকি? কোনো খবর নেই। তারপরে ভূমিকম্পের ব্যাপারে মিস কিছু বলছে? কোনো মিস? হ্যাঁ, কোন মিস? এই যে সানিয়া মিস। তারপরে তোমরা বললা ভয় পাইছো কি না নাকি? না, এই যে ভূমিকম্প হইলে কি করা লাগে ওগুলো বলছে। ও ওগুলো শেয়ার করছে। এমনি তোমার কোনো বন্ধুরা ভয় পাইছিল না, না? বাইরে ভাই ডেঞ্জারাস বন্ধু তোমার সব, স্ট্রং। হ্যাঁ, স্ট্রং না, সবাই ঘুমাইছিল। কি বলো? কেউ 8-10টা 40 ঘুমায়? কিন্তু অনেকজন ঘুমায় না। সাইফানের আরেক সেট স্কুল ড্রেস পেয়ে গেলাম, বাট সাইফানের ট্রাউজার এখনো পাইনি। আল্লাহ জানে কবে পাবো, নাকি পাবো না। না বলতে পারি। ভালো আছে? আলহামদুলিল্লাহ। আজকে আতপ চালের ভাত যদি তোমার ভালো লাগে তাহলে এখন থেকে আমরা এই আতপ চালের ভাত খাবো। খালাম আমাকে অনেকগুলো চাল দিছে। ও হেভি, কক্সবাজারের মানুষ খাই চালের ভাত, ভাল লাগে। কক্সবাজারের মতন না, সেম লাগতেছে আমার কাছে, একটু ডিফারেন্ট। ওদেরটা একই একই লাগে। তুমি আরেকটু ভাত দিয়ে তরকারি বাসার ভাত সেম, বাসার ভাত। না, এই ভাতটা না খুব মানে দাঁড়ায় থাকে, রান্না একটু 19-20 হলে ভর্তা হয়ে যাবে, হেভি লাগতেছে। সবাইকে প্রথমে করলা ভাজি খাইতে হবে, তারপর তরকারি, না হলে ভাতই দেব না, খাইতেই হবে, এটা বাধ্যতামূলক, বাধ্যতামূলক। গুড ফর হেলথ। তার মধ্যে গাজর দিয়ে দিছি, সেই ইয়েস, মজা হবে। হ্যাঁ এটা দিয়ে বেশি করে অর্ধেক ভাত খাই ফেলাবা। সাদা ভাতের সাথে কমলা, সবুজ, কি যে লাগতেছে। এবার মুখে দাও। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। ফাইন দিতেই নেই না, একটু করলা তিতা থাকবে না? মিষ্টি। করলা কি উড়ে উড়ে যাবে? আরেকটার মুখ দেখো, এখনই বলে একটা চকলেট দেই, খাই নেবে। চকলেট মিষ্টি। তুমি ছোটকালে যে সুন্দর করলা খাইতে, এখন বড় হয়ে রং বাড়ছে তোমার। বিসমিল্লাহ। করলা দিয়ে মুরগির ঝোল দিয়ে তাও হলো খাও। দর্শক বলবে সাইফান গুড বয়, বাচ্চাটা করলা খায়। আপনার বাচ্চাটা তো খুবই ভালো, এই কথা বলবে। তো দেখে দাও, শশা খাওয়া দেখা লাগবে নাই, তুমি করলা খাও, শশা খাচ্ছে কেন? আজকে তোমারও দেখি অরুচি অরুচি ভাব, কোথায়? করলা খাওয়া দেখে। খুব স্বাদ, শেষ খাওয়া। একটু দেখি, কোনো সমস্যা নেই। মনে করো এটা সবজি আমাদের আজকে। করলা ভাজিটাও যেমন লাগলো, বাঁধাকপি ভাজিটাও তেমন লাগলো। প্রতিদিন সাইফানকে এই যে পানি পোস্টটা খাওয়ানোর চেষ্টা করি, আর এখন একটি আনারসের থালের মধ্যে একটা আনারস কেটে দিই। আমরা তো খাইছি। হ্যাঁ না, না I go to my grandmother's house. সাইফান স্পেশাল, সুন্দর করে একটু সাজাই দেই। ওকে কিছু সাজাই দিলে ও খুব খুশি হয়। পুরা মনে হচ্ছে এটা গোটা পাইনাপল দিছো। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। মিষ্টি অনেক। কালকে খালাম আমাদের গিফট করছে না ওই প্লেটটা, হেভি। এই যে দিদা গিফট করছে। ওয়ে দেখো না তুমি, এই যে শোকেস থেকে বের করে আমাদেরকে দিলো। পড়াশোনা চলতেছে। আজকে আমার ঘরের অবস্থা দেখেন, নিচে উপরে দেখেন, আলমারি থেকে থাপ করে সব কিছু নামাইছি, নামাই গুছাচ্ছি, গুছানো শেষ হয় না। এদিকে একটা তাক গুছাইছি, মানে আমি এখন চিন্তা করছি প্রতিদিন একটা করে তাক গুছাবো, আর এইভাবে করে করে সুন্দর করে রাখবো। আমার অবস্থা কী হয়েছে, আমি নিয়েই যে একটা করে আবার ঠাসা দেই, আবার অবস্থা খারাপ। ড্রয়ের বের করছি, ড্রয়ের মধ্যে এত চিঠি পাইছি,
আমাকে যারা যারা গিফট পাঠাইছেন চিঠিগুলো আমি খুব যত্ন করে রেখে দিছি। খুব সুন্দর সুন্দর চিঠি আপনাদের, এগুলো পড়লাম, নিজের কাছে ভালো লাগা কাজ করে। তবে আমার ঈদ পরবই অনেক পাইছি, ঈদ পরবির টাকা বান্ডেল করে রাখলাম। আমার এই জামাটা পরাই হয়নি, তারপরে এই জামাটা পরা হয়নি, এগুলো বের করলাম যে এগুলো সব পরে ফেলবো। এটা পরছিলাম মালয়েশিয়াতে, এটাও আর পরা হয়নি। একটা সাদা সুন্দর ফ্রক আছে, সেটা পরে দেখলাম। এই তো এগুলাই করতেছি তখন থেকে। অনেকক্ষণ ক্যামেরা অফ ছিল আজকে। আর মাঝে মাঝে ছেলেকে পড়াইছি। এশার নামাজ পড়ে সাইফানের পাপা চলে আসছে। ঈশান নামাজ। হ্যাঁ, মাগরিব তো পড়া শেষ। আরে জানি তুমি, আমি ভাবছিলাম তুমি ঈশান নামাজ পড়ছো। আমার এখনো নামাজ হয়নি। ওরে আমি এখন খাওয়া দাওয়া তো এই যে নিয়ে আসতেছি, ও খাওয়া দাওয়া করবে। মুরগি গরম দিয়ে গেছি, ভাত দিয়ে দেব সবাইকে। সাইফানের জন্য বিরিয়ানি গরম দিচ্ছি। নিজেকে অনেক গোছালো রাখতে চাই, কিন্তু পারি না, অসম্ভব হয়ে যায়। দেখি একটু চেষ্টা করতেছি। আসলে একা হাতে কাজ না, রান্না বান্না, খাওয়া, সংসার, বাচ্চা পড়ানো, তখন আর বাড়তি কাজ করতেও মন চায় না। চাইলেও মানে প্রতিদিনই একই চিন্তা করি, কিন্তু সময় পাই না। আজকে আসরের পর থেকে শুধুমাত্র নামাজ পড়ছি, একটা ডিম সিদ্ধ খাইছি। আর এই যে সাইফান বিরিয়ানি। আর কি দিবা? আলাদা মাংস নিলে আমাকে বলিও। না না না, তুমি তোমার খাওয়া শেষ করো আগে। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.